আসসালামু আলাইকুম। গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার দপ্তরে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার দুপুর 1:30টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক এই প্রতিমন্ত্রী। সচিবালয়ে আসা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, আমার নিরাপত্তাজনিত কিছু বিষয় নিয়ে উপদেষ্টার কাছে এসেছি। আমি জানতে পেরেছি উপদেষ্টা এখনো পথে আছেন। তিনি এলে আমরা কথা বলবো। বুধবার রাতে সোহেল তাজ অভিযোগ করেন, এক ব্যক্তি সংসদ ভবন এলাকা থেকে তাকে অনুসরণ করে ক্যান্টনমেন্ট পর্যন্ত চলে আসেন। এরপর সোহেল তাজকে গাড়ি থামাতে বাধ্য করেন। কিছুক্ষণ পর আবার রহস্যজনকভাবে চলেও যান। এ বিষয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ ফেসবুকে একটি পোস্ট করেন। দৃষ্টি আকর্ষণ: প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান। আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন এলাকা থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে। আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা তাকে জিজ্ঞেস করি। প্রতিউত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি আমাকে চিনতে পেরেছেন কিনা। জবাবে সে আমাকে বলল, আমি আপনাকে চিনি, আপনি সোহেল তাজ। তারপর সে মোবাইল ফোনে বলল যে সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম। সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল। তারপর আমাকে বলল চলে যেতে, আর সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল। তার কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট সে কোনো গোয়েন্দা সংস্থার লোক। এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সবার প্রত্যাশা। এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে। এই ঘটনার তদন্ত করা প্রয়োজন এবং ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের প্রবেশ পথে হাই রেজুলেশন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলে ধরা পড়বে কে এই মোটরসাইকেল আরোহী। সময় রাত 10:50 থেকে 11টা। আমার গাড়ি এই সময়ের মধ্যে প্রবেশ করে এবং পেছনে এই মোটরসাইকেল আরোহী ছিল। প্রসঙ্গত, সোহেল তাজ 2001 সালের নির্বাচনে গাজীপুর 4 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008 সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় সোহেল তাজকে। একই বছরে 31 মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।